একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এই সূত্রটাই আমি হারাই গেছি। ডেবিট আর একটা হচ্ছে খাতায় ক্রেডিট। হারাই ফেলছি। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সংক্ষিপ্ত রূপ বিআর ডট আর সিআর ডট। এটা যদি পুরোপুরি এভাবে লেখেন তাহলে হচ্ছে ডেবিট, একদম খাতায়। ডিআইটি সিআর ক্রেডিট। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ক্রেডিট। দেখেন এই দুইটা জিনিস দিয়ে আমাদের অ্যাকাউন্টিং মানে যত কিছু আছে এই দুইটা মানে এই দুইটা জিনিস দিয়ে আপনার অ্যাকাউন্টিং এর সব সলিউশন হয়ে যাবে। আপনার হচ্ছে ডেবিটের জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে এক্সপেন্স। গোল্ডেন সূত্র কয়টা? আর হচ্ছে ক্রেডিটের জন্য আপনার একটা হচ্ছে লায়াবিলিটিস আর একটা হচ্ছে ইনকাম। এটা হচ্ছে আপনার কি বলা হয়, গোল্ডেন রোল বলা হয়, মানে অ্যাকাউন্টিং এর গোল্ডেন রোল বলা হয় এটাকে। আর দেখেন কোনটা কোথায় যাবে, মানে অ্যাসেট কি বুঝতেছেন, যেটা সম্পদ। আপনার সম্পদ কি আছে, যেমন হচ্ছে ফার্নিচার। এই যে এখানে আমাদের সম্পদ কি আছে, এখানে আছে যে টেলিভিশন আছে, কম্পিউটার আছে, টেবিল আছে, এগুলো সব সম্পদ আমাদের। মেশিন আছে। হ্যাঁ, এখন ধরেন কামাল ভাইয়ের কাছে আমি টাকা পাই, এটা হচ্ছে ওনার দায়। মানে এই অর্গানাইজেশনে বুঝাচ্ছি, ধরেন কামাল ভাইয়ের কাছে আমি 50,000 টাকা পাই, তাহলে এটা হচ্ছে তার দায়, আর তার হচ্ছে অ্যাসেট আছে এটা এক্সের পরে নি এক্সের নিচে কি এটা? এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। ও আচ্ছা। ব্যয় এবং হচ্ছে সম্পদ। এন্ড এক্সপেন্সেস সম্পদ। লায়াবিলিটি হচ্ছে দায়, হচ্ছে ইনকাম হচ্ছে আয়। ডেবিট। আমি 2-3 ক্লাস না করে আমি খুব পিছিয়ে গেলাম। আমি তোমার ফোন দেবো ভাবতেছি। ফোন আর দিলেন না। যে ওর কাছে একটু শুনি পড়াশোনা। ক্লাস পিছিয়ে আমি নিজে বক্তব্য দিই, ক্লাস লেট করলে শেষ। আমি নিজে ক্লাস লেট করে বসে আছি। দেখেন আয় এবং ব্যয় মানে ইনকাম এবং এক্সপেন্স কোথায় যাবে, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে, আয় বিবরণীতে। আর হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি যাবে ব্যালেন্স শিটে। ইনকাম এক্সপ্রেস ইনকাম আচ্ছা, স্টেটমেন্ট, আয় বিবরণী। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টেই তো প্রফিট এন্ড লসটা। প্রফিট এন্ড লস। হ্যাঁ, এইটারে যেমন আরো ভাগ করা যায়, আপনার ইনকাম স্টেটমেন্টে ভাগ করা যায়, ট্রেডিং অ্যাকাউন্ট করা যায়, প্রফিট এন্ড লস করা যায়। এই দুইটা হচ্ছে একসাথে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এখন দুইটা একই জায়গায় ঢুকে গেছে, কিন্তু আপনি চাইলে এটাকে ভাগ করে দেখাতে পারেন। ট্রেডিং এ দেখাতে পারেন, ট্রেডিং মানে হচ্ছে ক্রয় বিক্রয়, আর হচ্ছে প্রফিট এন্ড লস, তারপর ব্যালেন্স শিট। তারপরে যেহেতু আমাদের ধরেন ইনকাম ট্যাক্সে এভাবে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, তাহলে আমরা এইভাবে আগাই। এই পর্যন্ত বুঝছেন? আপনি প্রশ্ন করতে হবে, আপনি প্রশ্ন করেন। দেখেন হচ্ছে ডেবিট মানে মূল বিষয়টা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এই দুটো জিনিস দিয়ে আপনার অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে ডেবিটের জন্য দুইটা, ডেবিটের হচ্ছে অ্যাসেট আর হচ্ছে এক্সপেন্স, আর ক্রেডিট হচ্ছে লায়াবিলিটি, আর লায়াবিলিটি এবং ইনকাম হচ্ছে ক্রেডিট। এটা পারলে কমলে একটু বলে। হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন আপনার সম্পদ যদি বেড়ে যায়, ধরেন সম্পদ কি একটা ডেবিট এবং ব্যয়টা কি ডেবিট। সম্পদ যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, ব্যয় যদি বেড়ে যায় ডেবিট হবে। যদি এদের উল্টা হয়, কমে যায়, তাহলে ক্রেডিট হয়ে যাবে। বেড়ে গেলে ডেবিট আর কমে গেলে ধরেন আমি হচ্ছে ডেবিট, তাহলে আমি যদি বেড়ে যাই আমি হচ্ছে ডেবিট হব, আমি কমে গেলে আমি ক্রেডিট। আবার ধরেন যে আপনি ক্রেডিট মানে আপনি হচ্ছেন কি লায়াবিলিটি এবং হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি এবং হচ্ছে ইনকাম। ইনকাম বেড়ে গেলে
ক্রেডিট। ইনকাম বেড়ে গেলে ক্রেডিট এবং হচ্ছে লায়াবিলিটি কি ইনকাম? ইনকাম কমে গেলে ডেবিট। ও আচ্ছা। লাইবিলিটি তো নিচে না না ব্যালেন্স শিট তো নিচে অ্যাসেট আর উপরে দুইটা বাইরে গেলে ডেবিট। দেখেন ডেবিট যদি বেড়ে যায়, ডেবিটের ক্ষেত্রে কি আপনার যদি অ্যাসেট সম্পদ এবং হচ্ছে খরচ এই দুইটা যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে তারা অলওয়েজ, কারণ তারা নিজেরাই ডেবিট। তারা বেড়ে গেলে তারা ডেবিট হবে, আর যদি তারা কমে যায় তাহলে তারা ক্রেডিট হয়ে যাবে। ব্যয় যদি বাড়ে ডেবিট, বেও বেড়ে ডেবিট, আবার সম্পদ বাড়লো ডেবিট। আচ্ছা। কমে গেলে ক্রেডিট। আর নিচের ক্ষেত্রে দেখেন, নিচের ক্ষেত্রে হচ্ছে দায় এবং হচ্ছে ইনকাম, ও আচ্ছা। এরা হচ্ছে নিজেরা ক্রেডিট। এরা যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, এরা যদি কমে যায় তাহলে ডেবিট হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে সূত্রের প্রথম সূত্র হলো যে ডেবিট মানে হলো বেড়ে যাবে। বেড়ে যাওয়া বেড়ে আর যাবে। বেড়ে যাওয়া না, মনে করেন যে আমি ডেবিট, আমি যদি বেড়ে যাই তাহলে ডেবিট হবো, আমি যদি কমে যাই তাহলে ক্রেডিট হবো। Credit হবো। আমি ক্রেডিট, আমি যদি বেড়ে যাই তাহলে আমি ক্রেডিটই হবো, আর যদি আমি কমে যাই তাহলে ডেবিট হবো। এই হলো সূত্র। ঠিক আছে? নাকি ডেবিটের ক্ষেত্রে যদি সে ক্রেডিট থাকে, ক্রেডিটের ক্ষেত্রে যদি সে বেড়ে যায় তাহলে ডেবিট হয়ে যাবে। আরে না, না। বেড়ে গেলে ক্রেডিট হবে, যদি কমে যায় তখন এই যে দেখেন, ডেবিট হবে। এই দুটো জিনিস যদি ডেবিট, কমার্সের এরা হচ্ছে ডেবিট। কত ভালো হতো। ঠিক আছে? দেখেন এরা হচ্ছে ডেবিট, এরা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ডেবিট হবে, ডেবিট। আর যদি এক কমে কমে যায় যায় তাহলে তাহলে ক্রেডিট হবে। credit হবে। আর হচ্ছে এই এখানে নিচে শুধুই ডেবিট। নিচে দুটো দেখেন, এরা হচ্ছে ক্রেডিট, এরা যদি বেড়ে যায় ক্রেডিট হবে, কি হবে ও আচ্ছা। কমে এরা গেলে যদি credit কমে হবে। যায় তাহলে ডেবিট হবে। কমে গেলে ডেবিট এবার আমি বুঝছেন? এটাই বলতে চাইছিলাম যে যারা ক্রেডিট আছে তারা যদি কমে যায় তাহলে ও তারা আচ্ছা। ডেবিটে চলে যাবে। ক্রেডিট কমে গেলে আর ডেবিট যারা হয়ে যাবে। ডেবিট আছে তারা যদি হ্যাঁ? বেড়ে যায় তাহলে এটা ক্রেডিটে কেন হয়? এটাই সূত্র। মানে কমে গেলে ডেবিট হয়ে যাবে। ডেবিট হবে না, ও ক্রেডিট হবে, Debit- মাইনাস করতে হবে তখন। আচ্ছা নিচের টার্ট করে বোঝা দেন, ডানেরটা সিআর। সিআরে। হ্যাঁ। কারণ একটা জিনিস দেখেন, আপনার হচ্ছে আমি আরেকটা সূত্র দিয়ে দেখাই দেই, সেটা হচ্ছে ধরেন ওই যে উপরে যেটা ডেবিট না, হ্যাঁ হ্যাঁ। ও ধরেন ডেবিট হয়ে গেল, তাহলে যদি ডেবিট হয় তাহলে ওর ডেবিটই থাকবে, ডেবিট প্লাস ডেবিট। কিন্তু 1 + 1 = 2ই হবে, এটা ডেবিটই থাকবে। আর ধরেন যে এখানে ও ডেবিট আছে হচ্ছে ডেবিট প্লাস ডেবিট, ও ডেবিট Minus। কমে গেল আর কি। ঠিক আছে? ধরেন এখানে ডেবিট মাইনাস হচ্ছে ক্রেডিট ইকুয়াল টু ডেবিটই হবে। এখানে দেখেন ডেবিট ছিল 2 - 1, তাহলে হচ্ছে 1, এটা কিন্তু ডেবিটই থাকতেছে। বুঝতেছেন ব্যাপারটা, সূত্রটা? মাইনাসটা ডেবিট প্লাস ডেবিট প্লাস হলো debit। ডেবিট। ডেবিট 2 আবার 1 1 + 1 + 2। 1 = 2 মানে মানে ডেবিটের সাথে যদি ডেবিট বেড়ে যায় তাহলে সেটা ডেবিটই থাকবে, যোগ হয়ে যাবে। আর যদি কমে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, কিন্তু ওনার যে নিজস্ব মানে পরিচয় ডেবিট, সেটা ডেবিটই থাকবে। আচ্ছা, কমে যাবে কিন্তু ডেবিটই থাকবে হ্যাঁ, ডেবিটই থাকবে। ডেবিটের ক্ষেত্রে। ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ক্রেডিটটা দেখাই। ক্রেডিট প্লাস হচ্ছে ক্রেডিট, তার মানে সেই ক্রেডিটই থাকবে। এখানে 1 + 1 = 2ই হবে, আর এটা হচ্ছে ক্রেডিট মাইনাস ডেবিট ইকুয়াল টু হচ্ছে ক্রেডিটই থাকবে। এখানে ধরুন 2 - 1 = 1, এটা ক্রেডিটই হবে। মানে উপরে যে কথাটা সেটা আপনি সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিবেন জি। ক্রেডিট নয় প্লাস। আচ্ছা আগে সূত্রটা লিখি, পরে হুম। আবার পরে চিনি। যত প্রশ্ন করতে পারবেন তত ক্লিয়ার হবেন, মানে হেজিটেট ফিল করে যাবেন। আচ্ছা আমাদের এই যে শত সূত্র আছে, সূত্র কি আলাদা কোনো পেজ টেস্ট করছেন? না, সূত্রের কোনো পেজ নাই, এটা তো সূত্রগুলো তাহলে আমাদের একটু একটা আলাদা একটা পেজ করে একটা সূত্র, শুধু একটা সূত্র আমাদের থাকবে, এই সূত্রগুলো আমরা একবারে মুখস্থ করে ফেলবো। আমরা তো একদম নতুন আসছি এই ঠিক জগতে, আছে, জীবনে। শুধু সূত্র দিয়ে একটা পেজ আমাদের হোমওয়ার্কের ইয়েগুলো একটু আলাদা হোমওয়ার্ক শিখতে